গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং ধ্বংসস্তূপ পুনর্নির্মাণে ওয়াশিংটনে শুরু হয়েছে ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অফ পিসের প্রথম বৈঠক। উদ্বোধনী এই বৈঠকে ট্রাম্প নিজে $10 বিলিয়ন বিশাল তহবিল এবং গাজায় আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েনের ঘোষণাও দিয়েছেন। আরও জানাচ্ছেন মাহমুদা মুক্তি। বৃহস্পতিবার ওয়াশিংটনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুলালোচিত বোর্ড অফ পিসের প্রথম আনুষ্ঠানিক বৈঠক, যেখানে কাতার ও সৌদি আরব সহ 9টি দেশ গাজা পুনর্গঠনের জন্য প্রাথমিকভাবে $7 বিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া এ বৈঠকে ট্রাম্প যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সরাসরি $10 বিলিয়ন সহায়তার ঘোষণা দেন। বোর্ড অফ পিস দেখাচ্ছে কিভাবে একটি সুন্দর ভবিষ্যৎ তৈরি করা সম্ভব। প্রতিটি ডলার এখানে শান্তি ও স্থিতিশীলতার জন্য বড় বিনিয়োগ হিসেবে কাজ করবে। আমরা গাজাকে নিরাপত্তা ও ঐক্যের অনন্য উদাহরণ হিসেবে গড়ে তুলব। একই সঙ্গে গাজায় দীর্ঘস্থায়ী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হচ্ছে একটি বহুজাতিক নিরাপত্তা বাহিনী। ইন্দোনেশিয়া, মরক্কো সহ 5টি দেশ এ বাহিনীতে সেনা পাঠাতে রাজি হয়েছে। ট্রাম্পের এ পরিকল্পনায় নিরাপত্তা বাহিনীতে 20,000 সদস্য রাখার কথা বলা হচ্ছে। বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, গাজার জন্য এ পরিকল্পনার কোনো বিকল্প নেই। আমাদের এ পরিকল্পনা সফল করতেই হবে। গাজার জন্য আমাদের কাছে কোনো প্ল্যান বি নেই। প্ল্যান বি মানেই আবার যুদ্ধে ফিরে যাওয়া, আর এখানে উপস্থিত কেউ তা চায় না। ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারও তার পরিকল্পনা তুলে ধরেন এ বৈঠকে। তিনি বলেন, গাজার ভবিষ্যৎ কেবল মৌখিক চুক্তির ওপর নির্ভর করা উচিত নয়, বরং সেখানে শক্তিশালী এবং স্বচ্ছ প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। অন্যদিকে ট্রাম্পের বিশেষ উপদেষ্টা জ্যারেড কুশনার জোর দেন অর্থনৈতিক মুক্তির ওপর। বলেন, ইসরায়েলি এবং ফিলিস্তিনি উভয় পক্ষের জন্যই নতুন ব্যবসায়িক সুযোগ এবং কর্মসংস্থান তৈরির লক্ষ্যে কাজ করছেন তারা। তবে বোর্ড অফ পিসে ফিলিস্তিনিদের কোনো প্রতিনিধি না থাকায় আন্তর্জাতিক মহলে এ নিয়ে বিতর্ক থেকেই গেছে। মাহমুদা মুক্তি, নিউজ ডেস্ক, দেশ টিভি।